বৌদি আপনার কথা তো সত্যি হইলো এ বাবা দেখছেন ও মা গো এদিকে নে না কতগুলো মাছ হ্যাঁ? মারলো একটু দেখা এই দেখো এই মাছগুলা দেও ও ভাই দেখছা এটা কালবাউস এই যে বৌদি কিন্তু আমার দিক নির্দেশনা দিছে কাতলা। কালী বাউস মারছি এটা নিজেরা অফিসিয়াল দাদা সেলিব্রেশনের উপলক্ষে আসলে দিনাজপুরে আসছিলাম এই যে এটা কি মাছ বৌদি হ্যাংরি মাছ এটা না এটা এই যে কাতলা ওরে কাতলা মাছও মারছি দেখছেন আর দাদা এখন মজা লহে যে নেই এর চেয়ে বড় কাতলা কাতলা এই সব কি দেখাইছ এই যে এই যে কাতলা মাছ এই বৌদি যাইছেন পুঁটি মাছ এই কাঠফোড়া বের করুন কাঠফোড়া এই যে দেখেন মাছ বৌদির সারি দাও না এটা এই বৌদিরে দিয়ে দিছি এটা বৌদি বাঁচিয়ে দেবো এটা ফ্রাই এটা ফ্রাই হবে ফ্রাই এটা ডিমলারে ছেড়ে দিন হ্যাঁ ডিমালা বিষয়ে কিছু কথা বলেন মাছটা যে নিবেন ডিমলাটা আসলে আপনারা কেউ ছোট ফনা মাছ মারবেন না কারণ এই যে একটা মাছ একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি একটা গর্ভধারণী মা যেমন এটাও কিন্তু মাছ হইলেও এটাও মা তার গর্ভে কিন্তু প্রচুর ডিম আছে তো এটা যদি আমরা ছেড়ে এটা খাইয়া ফেলি তাহলে এখানেই শেষ ওর প্রজন্ম এখানে শেষ আর যদি আমরা এটা না খাই এটা মনে করেন পানিতে ছেড়ে দিলাম এই যে ডিমগুলো আছে ছাড়বে আরও বাচ্চা হবে আরও অনেক হবে তখন এটার প্রজনন আরও বাড়বে আমরা অনেক বেশি খাইতে পারবো তাই বলবো কেউ ফনা মাছ মারবেন না বৌদি কিছু বলেন আর বিসমাল্লা বলে আপনার জিমলা মাছ তো আপনি মেহমান আছে এই যে বিসমাল্লা করে ছাড়িয়েছে বৌদি স্যার ভালো মানুষ ও আমার কিন্তু কষ্ট হইতেছে 3 মিনিট কাটতে না স্টপ করে দিয়েছি। এই তোমরা একটু দূরে থাকো এখানে কিন্তু আমি মাছ মারতেছি আর নিদিরা অফিসিয়াল দাদার এই যে ওয়াইফ আছে আমার আপন দিদি এরপরে ওনার পুরা টিম আছে ওখানে এই যে বসে বসে স্যার মধ্যে ধরো পিছন দিয়ে একটু দেখাও দেখা আমি চলে আসো হ্যাঁ এটা ঝামেলা আছে অনেকগুলা মারছি আরেকটা ট্রাই করতেছি বৌদি এখন কোথায় দেবো বলেন যান। হ্যাঁ। এখানে একটা দিলাম না মাত্র আচ্ছা যে ওই এখানে মাছটা লাগা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ধরো হ্যাঁ বৌদি অনেক কিছু লিখতেছি লাস্ট এটা লাস্ট ও ভাই প্রচুর মাছ আসবে এখন প্রচুর রোদটাও সেরকম সব করে রাখো ওর বাবা কি রোদ আমার প্রচুর মাছ আসছে যত তলা পাক রাখো হ্যাঁ পার নাই তো এমন কোনো কথা। কে অনেক কি পাইছি মাছ এখন আসছে মাছ চাই দোয়াও চাই কত কোন দেখো ওদিকেও বোধ আর ফাটতাম না কষ্ট হয়েছে এখানের মধ্যে মানে লুকাইছে